আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর 1981 সালে 30শে মে বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন বীরভূমের সন্তান মোহাম্মদ আব্দুস সাত্তার। তবে তিনি বেশি দিন বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকতে পারেননি। তার পরের বছর 24শে মার্চ 1982 সালে মোহাম্মদ আব্দুস সাত্তার বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস সাত্তার পদত্যাগ করেন। অতঃপর সামরিক কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে মার্শাল ল জারি করেন। হুসাইন মোহাম্মদ এরশাদ এর বাড়ি ছিল রংপুর জেলাতে। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় হুসাইন মোহাম্মদ এরশাদ পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিলেন। 1973 সালে সিমলা চুক্তির মাধ্যমে ভারতের ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সম্পাদিত সিমলা চুক্তির মাধ্যমে হুসাইন মোহাম্মদ এরশাদ সহ আরও অনেক সামরিক কর্মকর্তাগণ স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1982 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে মার্শাল ল জারি করেন এবং 1983 সালের 11 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউর রহমানের রেখে যাওয়া সার্ক গঠনের স্বপ্ন তিনি 1985 সালে বাস্তবায়ন করেন। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী 7টি দেশ নিয়ে তিনি 1985 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সার্ক গঠন করেন। অতঃপর 1986 সালে মার্শাল ল সামরিক আইনের অধীনে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি বিজয় লাভ করেন এবং হুসাইন মোহাম্মদ এরশাদ পুনরায় বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। অতঃপর তিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন।
অনেক দেশি বিদেশি সংস্থা, অনেক রাষ্ট্রের সাথে তিনি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। এই মহান ব্যক্তি 1988 সালের জুন মাসে ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মের সাংবিধানিক মর্যাদা প্রদান করেন। বাংলাদেশের মুসলমানের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হিসাবে সাংবিধানিক মর্যাদা প্রদান করা, এটা হোসাইন মোহাম্মদ এরশাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অতঃপর হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে কিছু জনক্ষোভের সম্মুখীন হন। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক পন্থাকে আরও স্বচ্ছ এবং সুন্দর করার জন্য আন্দোলন আরম্ভ করেন। জনগণের এই আন্দোলনের ফলে 1990 সালের 6 ডিসেম্বর হোসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। অতঃপর বাংলাদেশের প্রেসিডেন্ট হন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের বাড়ি ছিল বাংলাদেশের নেত্রকোনা জেলাতে। হোসাইন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর তিনি 1990 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট হন। তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং 1991 সালের 27শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেন। বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্টগণ বাংলাদেশের মানুষের জন্য অনেক পরিশ্রম, অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন। আসুন আমরা বাংলাদেশের নেতাদের সেই পরিশ্রমের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝি। বাংলাদেশের সে সকল মহান নেতার লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝে তাদের পরিশ্রমের মূল্যায়ন করি এবং তারা কি চেয়েছিলেন সেটা বোঝার চেষ্টা করি। আমরা আগামীতে একটি উজ্জ্বল সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করি। আমরা মুসলমান হিসাবে আমাদের জাতীয় পরিচয় সম্পর্কে আমরা জানি। আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি এবং অন্যান্য সাধারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের পূর্ববর্তী নেতাগণের
যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের আশা ছিল, আমরা সেই সুন্দর একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই এগিয়ে আসি। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং দায়িত্ববোধ বজায় রেখে, সম্মানবোধ বজায় রেখে আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।